আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে আমি পাপড় বানাবো। পাপড় বানাই এই যে এক বাটি, আপনারা যে কোনো সাইজের যতটুকু খুলবে চান ওই অনুযায়ী নিয়ে নেবেন। এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। আমি দুইটা আর হাফ ময়দা দিয়ে দিই। আটা ময়দা দুটাই ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব এই যে একই আর অল্প একটুখানি চালের গুঁড়ি। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। আমি এটা অল্প হালকা পরিমাণ মতো হালকা একটু জিরা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে কালো জিরা দিতে পারবেন। অল্প করে দিলাম। এখন পরিমাণ মতো আর একটু লবণ দিব, সামান্য পরিমাণ, আপনারা গোলা বুঝে। এখন পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি এইটা গুলে নিব। এই যে এরকম পাতলা করে গুলে নিতে হবে। নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিব, দিয়ে আর একবার ঘুটে নেব। বেশি পাতলাও না বেশি ঘন না, এরকম রাখতে হবে। এই দেখতে পাচ্ছেন, এই যে এভাবে গুলে নিতে হবে। আমি আপনাদের আর একটা টেকনিক দেখাইছি। এই যে দেখতে চামচে যদি পিছনে এরকম হয় তাহলে বুঝবেন আপনার গোলাটা হয়ে গেছে। এই যে এখন আমি এই যে এই সাইজের বয়মের যে ঢাকনা থাকে, মুখা থাকে উপরে, আপনারা যত বড় বানাবেন সেই অনুযায়ী ছোট বড় নিতে পারবেন। আমি এটা নিব, নিয়ে এর ভিতরে অল্প একটু গুলা দেবো, দিয়ে যে এইভাবে চতুর্দিকে একটু ঘুরিয়ে নিব। এই যে নেওয়ার পরে যদি অতিরিক্ত বেশি হয় তাহলে এই যে এইভাবে ফেলে দিতে হবে, দিয়ে আর একবার এভাবে ঝাঁকিয়ে নিয়ে নিতে হবে। ভাপে তৈরি করবো সেজন্য রাইস কুকারে পানি দিয়েছি, দিয়ে উপরে ছাঁকনি দিয়ে এই যে ঢাকা দিয়ে বলক তুলতে হবে, যাতে পানিটা খুব ভালোভাবে বলক আসে। তারপরে আমি এই যে বাটিটা বানাইছি এখন মাছ বরাবর রেখে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর যদি এরকম ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাপ উঠবে। এই যে আমার একটা বানিয়ে রেখে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু ঘুরিয়ে নিব। নেওয়ার পরে বেশি হলে অতিরিক্ত এরকমভাবে ফেলে দিব, তাহলে পাঁপড়টা একবারে পাতলা হবে। এভাবে বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে, কারণ পাঁপড়টা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি এই যে দুটা দিয়ে নিয়েছি। এখন দেখব, এই যে দেখতে পাচ্ছেন পাঁপড়টা হয়ে গেছে। আপনারা কীভাবে পাঁপড়ের গায়ে এই যে একটু সাবধানে তুলবেন। আমি আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলাই ভাপিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন একবারে সুন্দর হয়ে গেছে। এখন তুলব চাকু দিয়ে। একটু ঠান্ডা হলেই আমি তুলে নিব। এই যে সাইড দিয়ে একটু ঢাকনাটাই করে নিতে হবে। নেওয়ার পরে এই যে এক পাশে হাত দিয়ে উঠাবেন, দেখবেন যে ইজিলি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু উঠে গেছে। এটা যখন ভাজবেন
তখন এর চাইতে আরও বড় হবে, এর চাইতে আরও বড় হবে। এইভাবে বানানোর পরে আপনারা রোদে শুকিয়ে নেবেন। আমি এইভাবে বানিয়ে নিব সবগুলাই।